আমরা সকলে চিকেন খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু চিকেনের সলিড পিসটা খেতে অতটাও ভালো লাগে না। তাই অনেক সময় রান্না করেও ফেলে দিতে হয়। এখন থেকে আর চিকেনের সলিড পিসটা ফেলবেন না, ফ্রিজে সংরক্ষণ করে রাখুন। আর এই রকমভাবে সন্ধেবেলার ভীষণ মজাদার স্ন্যাক্স বানিয়ে ফেলুন। দেখবেন সবাই খুব মজা করে খাচ্ছে, এক টুকরো ফেলছে না। তাহলে বন্ধুরা, হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের স্ন্যাক্স রেসিপিটি শুরু করছি। প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 বাটির মতো ময়দা নিচ্ছি। বাটিটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের। ওই বাটিটার আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম। এবারে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু বেকিং সোডা অ্যাড করছি, যাতে স্ন্যাক্সটা ভাজার পর মুচমুচে লাগে খেতে। এবারে ময়দাটা ময়ানের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন মতো সাদা তেল। এতে করে স্ন্যাক্সটা খাস্তা তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। এবার এই সব কিছুকে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। এই দেখুন, যেরকমভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিচ্ছি, এইরকমভাবে ময়ানটা আপনারাও দিয়ে নেবেন। ময়ানটা আমার ভালো করে দেয়া হয়ে গেছে। এই দেখুন, ঠিক এইরকমভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। হাতে করে মুঠো করলেই ময়দাটা এরকম ডালা পাকিয়ে যাবে। এবারে আমি ময়দাটাকে মেখে নেব। তার জন্য অল্প অল্প করে আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব সুন্দরভাবে পারফেক্টলি মাখা হবে। এই দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ময়দাটাকে আমি খুব নরম কিংবা খুব শক্ত করে মাখিনি, মিডিয়াম করে মেখেছি। এবারে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি স্ন্যাক্সের পুরটা বানিয়ে ফেলব। এই দেখুন, আমি এখানে একটা বাটিতে চিকেনের কয়েকটা সলিড পিস নিয়ে নিয়েছি। আমি আপনাদের আগেই বলেছি চিকেনের সলিড পিস দিয়ে আমি আজকে একটা দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি বানাবো। তার জন্য আমি দেখুন সলিড পিস নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আগে থেকে সেদ্ধ করা একটা বড় সাইজের আলু। আমি যেহেতু সন্ধেবেলা স্ন্যাক্সটা বানাচ্ছি, তাই আমি দুপুরের ভাতের সঙ্গে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে ওটাও করতে পারেন বা আলাদাও সেদ্ধ করে নিতে পারেন। এবারে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও আমি ভেজে নেব। আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর মিট মশলা দিলাম 1 চামচ। ঝালটা আপনারা কম বেশি মেপে দেবেন। এবারে সব কিছুকে অল্প একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব চিকেনের টুকরোগুলো। আগে যে চিকেনের সলিড পিসগুলো আমি দেখিয়েছিলাম আপনাদের, সেই চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে 1 মিনিট মতো চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। চিকেনের টুকরোগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। স্লো আঁচে ভাজলেই চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু তবুও আমি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে হাতা দিয়ে চিকেনটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা। এরকম হাতে করে চেপে ম্যাশ করে আমি পুরো গোটা আলুটাই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব।
প্রায় 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। যদি বাড়িতে ধনেপাতা না থাকে তাহলে স্কিপ করে দেবেন। এর বদলে আপনারা এখানে অল্প একটু গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু ধনেপাতার স্বাদটা বেশি ভালো লাগে এই পুরের মধ্যে। ধনেপাতাটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে অল্প একটু ভেজে নিলাম। এবারে আমার পুর একদম তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিলাম। এই দেখুন, এবার আমি পুরটাকে অল্প একটু ঠান্ডা করে নেব। এবারে প্রথমেই আমি যে ময়দার একটা ডো বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢাকনা খুলে আরও একবার দলে নেব। ভালো করে একটু দলে নিয়ে গোল গোল লেচি করে নেব। ময়দার লেচিগুলোকে আমি এখানে খুব ছোট কিংবা খুব বড় করে করছি না, মিডিয়াম আকারে করে নিচ্ছি। এই দেখুন, সাইজটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীরকম আকারে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এরকম করে আমি সব লেচিগুলো কেটে নিলাম। এবারে একটা একটা লেচি নিয়ে 2 হাতে করে গোল গোল করে মসৃণ করে নেব, যাতে বেলতে সুবিধে হয়। এরকম করে আমি সব কটাকেই গোল গোল করে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে লেচিগুলোর ওপরটা শুকনো না হয়ে যায়। এবারে আমি বেলন চাকি নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি ময়দা নিয়েছি, আর একটা প্লেট নিয়ে নিয়েছি যাতে স্ন্যাক্সগুলো আমি রাখবো। এবারে একটা লেচি নিয়ে ময়দার মধ্যে কোডিং করে নিয়ে বেলে নিচ্ছি লুচির মতো আকারে। এই দেখুন, গোল করে আমি লুচির মতো আকারে বেলে নিয়েছি। এবারে একটা প্রান্ত আর একটা প্রান্তের সঙ্গে আমি চেপে দিলাম বা মুড়ে দিলাম। এবারে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে অর্ধেক থেকে ভাগ করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এবারে ওই প্রান্তটা আমি অল্প একটু হাত দিয়ে চেপে চেপে মুড়ে দিলাম, দিয়ে সিঙ্গারার আকারে হাতে করে আমি নিয়ে নিয়েছি। এবারে ওই এর মধ্যে আমি অল্প একটু পুর দিয়ে দিলাম চামচে করে নিয়ে। এবারে হাতে করে জল দিয়ে চারিদিকটা একটু জল দিয়ে দিলাম, যাতে করে মুখটা খুলে না যায় সহজে। হাত দিয়ে এবারে এক প্রান্ত থেকে একটা প্রান্ত চেপে চেপে দিলাম। আপনারা চাইলে এরকমভাবেও স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি অল্প একটু ডিজাইন করে নেব এতে। এই দেখুন, হাতে করে মুড়ে মুড়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন কিংবা এমনিও ভেজে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এমনিতেও খুবই ভালো লাগবে খেতে এই স্ন্যাক্সটা। এই দেখুন, একটা আমি বানিয়ে ফেললাম, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে প্লেটে রেখে দিয়ে আরও একটা আপনাদের বানিয়ে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। ঠিক একই রকমভাবেই আমি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজ বানানো। বন্ধুরা, আমি বলবো চিকেনের সলিড পিসটা আপনারা আলাদা করে রেখে দিন, আর একদিন সন্ধেবেলা এরকমভাবে স্ন্যাক্স বানিয়ে ফেলুন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। এই দেখুন, কথা বলতে বলতে আমি আরও একটা বানিয়ে ফেললাম। আর এইরকমভাবে আমি সবকটা স্ন্যাক্স বানিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবকটা আমি বানিয়ে ফেলেছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি তেলে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে রাইস ব্রান অয়েল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাদা তেলেই এই স্ন্যাক্সটা ভাজতে পারেন, একটু ডুবু তেলে ভাজা হলে বেশি ভালো হয়, তাই একটু বেশি করে তেল নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তারপর তেলের মধ্যে আমি একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে স্ন্যাক্সটা ভাজবেন না, তাহলে বাইরেটা হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। একটা দিক আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি।
আর এইরকম উল্টে পাল্টে লালচে বাদামি করে আমি ভেজে নেব স্ন্যাক্সগুলোকে। এই দেখুন বন্ধুরা, একদম লালচে বাদামি করে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি। এবারে ছাঁকনিতে তেল ঝরিয়ে নিয়ে ভালো করে আমি তুলে রাখবো একটা পাত্রে। ওই তেলের মধ্যে আবারও কয়েকটা স্ন্যাক্স আমি দিয়ে দিলাম। আর এইরকমভাবে সবকটা স্ন্যাক্সকে আমি ভেজে নেব। তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে ভাজার পর স্ন্যাক্সগুলো। তাহলে বন্ধুরা, আমার আজকের গরম গরম মুচমুচে চিকেনের স্ন্যাক্স তৈরি হয়ে গেল। সন্ধেবেলা এরকমভাবে বানিয়ে টমেটো সস দিয়ে কিংবা সস ছাড়াও এই স্ন্যাক্স আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, পুরে ভর্তি। এরকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার আজকে রান্না দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।